আচ্ছা বাবা, যে বাড়িতে তুমি থাকো সেই বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে কি করে? কি হয়েছে কি সৌম্য? তুই কাকে কি বলছিস? মা, তোমরা সবাই মিলে রঞ্জার সঙ্গে কেন এমন ব্যবহার করছো যে ও বাড়ি থেকে চলে যাবে ভাবছে? রঞ্জা তো আমার বিবাহিতা স্ত্রী মা, তার সঙ্গে সংসার যদি করতে আমি করব। আমার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তোমাদের কিসের এত অশান্তি বুঝতে পারছি না আমি। বাবা দিদি ভাই, অবস্থাটা দেখেছো? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। আচ্ছা সৌম্য, তুই কি বউয়ের হয়ে মায়ের সঙ্গে ঝগড়া করতে এসছিস? কি গো, তুমি যে চুপ করে আছো বড়? তোমরাও যে মেয়েটির প্রতি খুব সদয় তা তো মনে হচ্ছে না। বাবা, এই তো দুদিন আগে ওর ব্যবহারে আপনি এত বিরক্ত হলেন, সব ভুলে গেলেন নাকি এর মধ্যে? তাছাড়া যে ধরনের কাণ্ড কারখানা ও এ বাড়িতে বসে ঘটিয়েছে, তারপরে যদি কেউ রিয়াক্ট না করে তাহলে তাকে ঠিক মানুষ বলা যায় কিনা আমি জানি না। রঞ্জা এমন কোনো কাজ করেনি যার জন্য তোমরা সবাই মিলে ওর সঙ্গে এরকম দুর্ব্যবহার করবে। তার মানে সৌম্য, মেয়েটার অনেক গুণ আছে জানতাম, কিন্তু তোকে যেমন বশ করেছে তা তো জানতাম না। সে কি দিদি ভাই, তুমি জানতে না? না হলে গোটা পৃথিবীতে এত মেয়ে থাকা সত্ত্বেও সৌম্য হঠাৎ রঞ্জাকে বিয়ে করবার জন্য ক্ষেপে উঠবে কেন? তার জন্য তো সকলের কাছে আমাদের কম মুখ ছোট হয়নি না। তখনই জানতাম, যখন ওর আসল পরিচয়টা জানতে পেরেছিলাম না, তখনই বুঝতে পেরেছিলাম যে ওই মেয়ে আমাদের সংসারটাকে শেষ করে ছাড়বে। না, আপনারা যা বুঝছেন তা সবটাই ঠিক না ছোট মা। এই জীবনে আমি নিজের ছাড়া কেউ কোনো ক্ষতি করি নাই। আমি আপনি ওকে কোনো ক্ষতি করুন না। সে তো টের পাচ্ছি, প্রত্যেক মুহূর্তেই টের পাচ্ছি। কোন কথা সৌম্যর কানে তুলে কান ভারী করতে হবে সেটা তো খুব ভালো শিখে গেছো না? আমি তার কান ভারী কর্ণলিকা কোনো কথা কই নাই মা। আমি শুধু এই অনুমতি নিয়ে অনিলিকা যেটুকু কর্ণের দরকার সেইটুকু কথা কয়েছি। হ্যাঁ হ্যাঁ, ভালোই বুঝেছি সবটা। তুমি যদি সত্যি সত্যি এ বাড়ি থেকে যাওয়ার মেয়ে হতে না, তাহলে নিজের জীবনে এত কেলেঙ্কারি ঘটানো সত্ত্বেও আমাদের ছেলেকে বিয়ে করতে রাজি হতে না। আসলে তুমি এখন চাইছো তো যে সৌম্যকে নিয়ে বাড়ি থেকে আলাদা হয়ে যাবে, আমাদের থেকে আলাদা হয়ে যাবে, তাই তো? তুমি বলে রঞ্জা এত কাণ্ড করার পরেও এখানে সবার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছো। তুমি তো আমাদের বাড়ির পরিবেশটাই নষ্ট করে দিতে। ব্যাস ছোটকা, আর নয়। তোমরা সবাই অনেকক্ষণ ধরে ওর সঙ্গে খারাপভাবে কথা বলছো, খারাপ ব্যবহার করছো, আর নয়। একটা কথা বুঝতে পারছো না যে তোমাদের এই ব্যবহারে আমার মাথাটা লজ্জায় হেঁট হয়ে যাচ্ছে। সৌম্য, তোর কি হয়েছে বলতো বাবা? আমার কিচ্ছু হয়নি মা, হয়েছে তোমাদের। তোমরা এতটুকু একটা মেয়েকে চিনতে পারোনি। একমাত্র বাবা ছাড়া এই বাড়িতে ওকে কেউ চিনতে পারেনি। দয়া কইরা যদি আমারে যাওয়ার অনুমতিটুক দেওয়া হয় তাহলে। না, কোথাও যাবে না তুমি। কোথায় যাবে তুমি? আর তোমাদের সবাইকে একটা কথা বলি, রঞ্জা কোনো দোষ করেনি, কোনো অন্যায় করেনি, বরং ওর ওপর অন্যায় প্রতিবাদ করছে। তার মানে আমরা যা দেখেছি, যা শুনেছি সব ভুল? তাহলে তো আমাদের কানকে মিথ্যে বলতে হবে, আমাদের চোখকে মিথ্যে বলতে হবে। যদি ঠিক মতন চিনতে না পারো তাহলে বাধ্য হয়ে তাই ভাবতে হবে। সৌম্য, বাবা, তুমি যদি সত্যিই বিশ্বাস করে থাকো যে রঞ্জা এই ধরনের কাজ করতে পারে না, তাহলে তো এর থেকে কোনো বড় কথা হয় না বাবা। আমি শুধু বিশ্বাস করি সেটা নয় বাবা, আমি সবটা জানি। জানিস? কি জানিস তুই? ও
ওই মাস্টারের সঙ্গে আমরা যা দেখেছি যা শুনেছি সব ভুল? দাঁড়া দাঁড়া বৌদি দাঁড়া, শোন, শুধু বিশ্বাস করি বললেই হবে না, সেটাকে জাস্টিফাই করতে হবে। যদিও আমার স্ত্রীর ব্যাপারে আমার জাস্টিফাই করার কোনো দরকার নেই, কোনো দায় নেই, তাও তোমরা যখন বলছো তখন করছি। তোমরা সেদিন যেটা জেনেছো সেটা আমি আগে থেকেই জানি। রঞ্জা আমাকে সব বলেছে, কিচ্ছু গোপন করেনি। আর তোমরা যেটা দেখেছো সেটা রঞ্জার প্রতিবাদ। রঞ্জার মতন মেয়েরা ঠিক ওইভাবেই প্রতিবাদ করে থাকে। রঞ্জা, হ্যাঁ জেঠুমনি। তুমি আজ আমাকে অনেকটা নিশ্চিন্ত করলে মা। রঞ্জা কিন্তু এই বাড়িতে খুব বেশি দিন থাকতে আসেনি বাবা। যে কটা দিন আছে বাড়ির সবাইকে বলো ওকে একটু সম্মান দিয়ে কথা বলতে, তা না হলে কিন্তু পরে নিজেরাই অসম্মানিত বোধ করবে। রঞ্জা, রঞ্জা এই বাড়িতে বেশি দিন থাকতে আসেনি মানে? আমি তো তোমার কোনো কথা বুঝতে পারছি না বাবা। ওই যে আমরা বলছিলাম না, ওকে নিয়ে আলাদা চলে যাবে, ঠিক তাই। তোমরা রঞ্জাকে আর 5 জনের মতন ভেবো না মা, নিজেরাই ঠকবে। রঞ্জার 5 জনের মতন নয়, সেই জন্যই বোধহয় ওকে এতটা ভুল বোঝার সুযোগ পাও তোমরা। এনিওয়ে, আমাকে আর কয়েকটা দিন সময় দাও। অ্যাটলিস্ট বাবাকে আমি অন্ধকারে রাখবো না। তার কারণ এই বাড়িতে একমাত্র বাবা যে রঞ্জাকে সামান্য হলেও সম্মান দিয়েছে। বলবো, তোমাদের সবাইকে বলবো। আর আমি জানি যে সেদিন রঞ্জার প্রতি শ্রদ্ধায় তোমাদের মাথা হেঁট হয়ে যাবে। কে এলো? আমি দেখছি। আপনি? এই আসুন আসুন, ভেতরে আসুন। কে? বাবা, ময়না দেবী। চিনতে পারছো তো? এই যে সেদিন পয়লা বৈশাখের দিন এলেন আমাদের বাড়িতে। তা আপনি কি একাই এসেছেন? হ্যাঁ, একাই চলে এলুম। কি ব্যাপার ভাই, নিশ্চয়ই কোনো অভিযোগ নিয়ে এসেছো? আমরা কিন্তু তোমাকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না। হ্যাঁ, তোমার কিছু জিজ্ঞেস করার থাকলে তুমি তোমার স্বামীকে বরং জিজ্ঞেস করো। আমাদের বাড়ির লোকেদের এই ব্যাপারে জড়িও না, কেমন? আপনারা আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না কো। আমি তো নার্গিসের কাছে এসেছি ওর একটা জিনিস ফেরত দেওয়ার জন্যে। ও তাই বলো, তাই বলো। সেদিন কিছু নিয়ে গেছিলে রঞ্জার কাছ থেকে, সেটাই ফেরত দিতে এসেছো, তাই তো? আপনি আপনি ভেতরে যান না। আরে রঞ্জা, ওনাকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ, সেই ভালো। আবার এতখানি পথ আমাকে ফিরতে হবে, তাড়াতাড়ি কাজটা সেরে বাড়ি ফিরে যাওয়াই ভালো। আর হ্যাঁ, আমি না অন্য একদিন এসে আপনাদের সঙ্গে গল্প কাচ্চা করবো, কেমন? নার্গিস, চলো। দাঁড়াও মেয়ে, তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করব, আশা করি সত্যি উত্তর দেবে। কেন শুধু শুধু তোমরা ওকে ডাকছো? উনি এসেছেন রঞ্জার কাছে, ওর দেরি হয়ে যাবে না? হোক দেরি দাদা, হোক।
শোনো দাদা, বৌদি যখন মনে করছে যে বৌদির কিছু কথা জানা দরকার, ঠিক আমরাও তেমনটাই মনে করছি। আচ্ছা, আপনি কিছু মনে করবেন না, জিজ্ঞেস করছি বলে। আচ্ছা, আপনি সত্যি করে বলুন তো, আপনি রঞ্জাকে ঠিক কতদিন ধরে চেনেন? আমরা কিন্তু এখন জানি যে তুমি শুধু আমাদের বাড়ির ছেলে মেয়েদের শিক্ষকের স্ত্রী নও। আমরা এখন এটা জেনে গেছি যে রঞ্জাকে তুমি অনেক আগে থেকেই চেনো এবং সেই জন্যই তুমি ওকে নার্গিস বলে ডাকো। আমরা এখন যেটা জানতে চাইছি সেটা হলো রঞ্জাকে তুমি ঠিক কতদিন আগে থেকে চেনো? সত্যি কথা বলতে কি, আমি তো বিয়ে হয়ে এসে থেকেই ওকে চিনি। তখন তো ওই ছিল আমার একমাত্র সই। ও, তা রঞ্জাকে নিয়ে তোমার কোনো অভিযোগ নেই, তাই তো? অভিযোগ? ওকে নিয়ে অভিযোগ থাকলে কি ঈশ্বর আমাকে ছেড়ে কথা বলবেন? আচ্ছা, ওর মতো মেয়ের বিরুদ্ধে কি কোনো অভিযোগ থাকতে পারে নাকি? আপনারা ওকে ভুল বুঝবেন না। ও আমাদের সঙ্গে যে ওর একখানা পরিচয় ছিল, এ কথা আপনাদের কাছে গোপন করে গেছে। এ নিয়ে দয়া করে ওকে ভুল বুঝবেন না গো। আসলে আপনারা তো জানেনই যে ওকে কি অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। মিথ্যে একখানা বিয়ে হয়েছিল বেচারির, তাই নিয়ে ও। ভাবি, থাক না, সেই সকল কথা বাদ দেন। না, থাকবে না। তুমি যে আমাদের কতখানি উপকার করলে এই বলে বোঝাতে পারবো না মা। তাহলেও কিন্তু আমরা আমাদের দেখা ঘটনাটাকে ভুলে যেতে পারবো না। ঠিক তাই, হয়তো এই মেয়েটাও আমাদের মতোই। মেজো কাকিমা, আমরা বোধহয় এবার আমাদের এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলছি। উনি একজন বাইরের মানুষ, রঞ্জার কাছে কাজে এসেছেন। মানুষটা যে রঞ্জার অনেক কালের পরিচিত, সেটাও তো আমাদের মনে রাখতে হবে সৌম্য। তো না, অন্য কিছু না, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। রঞ্জা তার স্মৃতি লোপাট হয়ে যাওয়ার কারণে আমাদের অনেক কিছু, মানে প্রায় কোনো কিছুই তো আমাদের বলতে পারিনি। আর এদিকে সূর্যবাবুও কখনো বলেননি যে ওনারা পূর্ব পরিচিত ছিলেন। তা সেখানে এমন একজনকে পাওয়া গেছে যিনি রঞ্জার দীর্ঘকালের পরিচিত। তো আমাদেরও তো জানতে ইচ্ছে করে নাকি ওর সম্পর্কে। তুই এত বাধা দিচ্ছিস কেন? বলো, কি জানতে চাও তোমরা, বলো। হ্যাঁ, সেটাই বরং তোমরা আগে থেকে ঠিক করে নাও যে তোমরা কোনটা জানতে চাও। রঞ্জা কতটা ভালো না কতটা খারাপ, কোনটা? আমরা তো দাদা ওকে নিয়ে এক প্রকার ধন্দে আছি। আমরা তো জানিই না ও আসলে কি রকম, ভালো না মন্দ নাকি দুইয়ের মাঝামাঝি। আমি বরং আপনাদেরকে আমার অভিজ্ঞতার কথা বলি। হ্যাঁ, বলো তো মা। এই নার্গিসের একখানাই বড় দোষ। আমি কিন্তু না বলে পাচ্ছি না কো। সে তুমি আমার ওপর রাগি করো আর ঝালি করো। কি কি বলো তো? নার্গিস কখনো নিজের জোর খাটাতে জানে না কো। যাতে ওর জোর, তাও নিজের করে নিতে জানে না। আর এই জন্য জীবনে কত ঠকানি ঠকলো, তাতেও শিক্ষা হলো না কো। ঠিক বুঝলাম না।
আর একটু পরিষ্কার করে বলো তো মা। এই যেমন ধরুন গিয়ে নার্গিসের কোনো জিনিস, হয়তো জিনিসটা ওর কাছে প্রাণের চেয়ে প্রিয়, তবু সে জিনিসটা ও এদিক ওদিক মানে অবলীলায় ফেলে রেখে দিয়েছে, আর ভাবছে যে জিনিসটা যখন ওর, তখন সে জিনিসটা আর অন্য কে নেবে। কিন্তু তাই কি কখনো হয়? জিনিস পড়ে থাকলে তো তা নেওয়ার জন্য একেবারে হুলস্থুল পড়ে যায়। এইভাবেই নার্গিসের জিনিসও অন্য কেউ নিয়ে নিয়েছে। আর দেখুন, মেয়ের সেদিক মানে কোনো খেয়ালই নেই। পরে পরে শুধু হা হুতাশ করে। এই এই দেখুন না, ওর একখানা জিনিস, খুব প্রিয় জিনিস আমার কাছে আছে। আর এমন মেয়ে যে মুখ ফুটে আমার কাছে একবার জিনিসটা চাইছেও না কো। কিন্তু আমি ভাবলুম যে মানুষের জীবন কবে আছি কবে নেই, তাই তাই আজ আমি ওকে ওর জিনিসটা ফেরত দিতে এসেছি। তা কি জিনিস বলো তো? সে আমাদের দুজনের ব্যাপার। ও নার্গিস যদি আপনাদের বলে বলবে, আমি বলবো না কো। তাহলে রঞ্জার সম্পর্কে তোমার কোনো অভিযোগ নেই, তাই তো? সে যদি বলেন, একখানা মস্ত অভিযোগই আছে। কি অভিযোগ বলো তো মা? এ জীবনে আমি নার্গিসের মতো হতে চেয়েছি, কিন্তু বারবার হেরে গেছি, বারবার। আমার অভিযোগ যে, আচ্ছা বলুন তো, ওর এত ভালো হওয়ার কি দরকার ছিল যে চাইলেও ওকে ওকে নকল করা যায় না? রঞ্জা, যাও ওনাকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ ভাই, চলো ঘরে নিয়ে চলো, আজ আর বেশি দেরি করার উপায় নেই গো, চলো। হ্যাঁ আসেন ভাবি, চলেন। ঈশ্বর আছেন, আর আছেন যে সেটা মাঝে মাঝে অবিশ্বাসীদের প্রমাণ দেন।